সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। কথাটা সবসময় পুরোটা বলবেন। কথাটা সবসময় আমাদের এটা কেন শুনতে হয় যে সংসার সুখের হয় রমণীর গুণে, তার পরের ওয়ার্ডটা যে বলতে হয় সেটা জানেন না? সেটা তো আদি যুগ থেকে হয়ে আসছে যে গুণবান পতি যদি থাকে তার সনে। তো যখনই বলবেন যে পুরো কথাটা সবসময় বলবেন যে সংসার সুখের হয় দুজনের গুণে, কখনো একতরফা কোনো কিছু হয় না। একতরফা কোনো কিছু সম্ভব হয় কি? সেটা কোনো ভালো কাজই বলুন বা খারাপ কাজ, একতরফা কোনো কাজই সম্ভব হয় না। তো যাই হোক, এইসব কথা বাদ দিয়ে আমি চলে আসি আমার এই ঝিঙ্গে আলু পোস্ততে। আমার ফেভারিট হচ্ছে পোস্ত। সেটা যে কোনো পোস্ত হতে পারে, সেটা পটল পোস্ত হতে পারে, সেটা ঝিঙ্গে আলু পোস্ত হতে পারে, বা পেঁয়াজ আলু পোস্ত হতে পারে। আবার ক্যাপসিকাম দিয়েও আমি একবার ট্রাই করেছিলাম, ওটাও ভালো খেতে হয়। তো এখানে তো পটল পাওয়া দুঃসাধ্যের ব্যাপার, এখানে পটল পাওয়াই যায় না। কিন্তু সেদিন ইন্ডিয়ান মার্কেটে গিয়ে আমি পেয়ে গেছিলাম ঝিঙে। তাই ফটাফট দেরি না করে ঝিঙে নিয়ে চলে এসেছি, আর আজকে বানিয়ে ফেললাম তাই ঝিঙ্গে আলু পোস্ত। গরম ভাতে নিরামিষের দিন আমার পোস্ত খেতে ভীষণই ভালো লাগে। তার সাথে যদি সেটা একটু ঝোল ঝোল হয় তাহলে তো আরোই ভালো লাগে। তো সিম্পল, এটা করা খুবই ইজি। প্রথমেই একটু কড়াইয়ে তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তারপর আলুগুলো তাতে ভাজতে দিয়ে দিলাম। তারপর আলুগুলো একটু সেদ্ধ হওয়ার পর তাতে অ্যাড করে দিলাম যে আগে থেকে কেটে রেখেছিলাম ঝিঙেগুলো। ব্যাস, ঝিঙেগুলো অ্যাড করার পর এটা একটু নাড়াচাড়া করতে হবে। তার কিছুক্ষণ পর নুন আর সামান্য একদম 1 চিমটে হলুদ দিয়েছিলাম, জাস্ট কালারটা আনার জন্য। ব্যাস, এগুলোকে একটু নাড়তে হবে। আর তারপর কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা না দিলেও চলে, তো এগুলো স্কিপ করতে পারেন। হলুদ আর কাশ্মীরি লঙ্কাটা আমি এটা অ্যাড করেছিলাম, আমার খেতে ভালো লাগে বা দেখতে ভালো লাগে, তার উপরে ডিপেন্ড করছে এটা, তার জন্য। তো যাই হোক, এটা প্রথমে একটু নাড়াচাড়া করে নেবেন। এবার কিছুক্ষণ পর টমেটো আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেব, আর তারপরে একটু জল দেব। এবার একটু জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব, কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেলে তারপর আবার ফিরে আসছি। ততক্ষণ আপনারা বলুন আপনাদের সংসার জীবনের অভিজ্ঞতা কেমন। ভিডিওর প্রথমেই এই কথাগুলো বললাম বলে কেউ আবার গায়ে মেখে নেবেন না, এটা কাউকে পার্সোনালি আমি কিন্তু বলিনি। আসলে এই কথাটা অনেক দিন ধরেই আমাদের শুনতে হয়, যে অনেক ক্ষেত্রেই আমাদের জীবনে শুনতে হয় যে সংসার সুখের হয় রমণীর গুণে। তো এই কথাটা শুনতে বড্ড গায়ে লাগে, কেন মানুষ দ্বিতীয় পর্যায়টা বলে না, তাই ভেবে আমি বলেছিলাম। তো যাই হোক, এরপর আমি পোস্তটা অ্যাড করে দিলাম। এই পোস্তটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম, এবার এটা এখানে অ্যাড করে দিলাম। পোস্তটা আমি বেশি মাখো মাখো করছি না, পোস্তটা আমার এরকম ঝোল ঝোলই ভালো লাগে, মানে একটু বেশি গ্রেভি টাইপের থাকবে সেটাই ভালো লাগে। তো তাই জন্য এইটা কিছুক্ষণ হওয়ার পর আমি এবার নামিয়ে নিলাম, আর লাস্ট পর্যায়ে পোস্তটা অ্যাড করেছিলাম। ব্যাস, এই যে রেডি পোস্ত। এবার ঢালতে গিয়ে একটু আধটু তো পড়ে যাবেই, তাই না? সেটাকে এবার মুছে পরিষ্কার করে নিলাম, আর এটা হওয়ার সঙ্গে সঙ্গেই গরম গরম আমাকে একটু খেতে হবে বাটি করে। তাই আমি বাটি হাতে নিয়ে পোস্ত নিয়ে বসে গেলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।